নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় একটি মাছ, সেটি হলো ইলিশ মাছ। ইলিশ মাছের এই রেসিপিটি এমনভাবে যদি রান্না করেন তবে গরম এক থালা ভাত সবাই নিমেষেই খেয়ে নেবে। চলুন তবে রেসিপিটি দেখে নিন। আর হ্যাঁ, আপনারা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু দেখুন, প্রথমেই মাছগুলি ভালো করে ধুয়ে নিয়ে এসে এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও কিছুটা পরিমাণে লবণও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। কারণ এই হলুদ লবণ মাখিয়ে এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছে। তেলটা যখন অনেকটাই গরম হয়ে আসবে তখন একে একে দেখুন মাছগুলো ছেড়ে দিচ্ছে। সব মাছগুলো দেওয়ার পর 10-15 মিনিট পর এবার দেখুন আস্তে করে উল্টে নেবে। যেহেতু ইলিশ মাছ এমনিও খুব নরম হয়, তাই জন্য অনেকটাই তেল গরম করে তাহলেই দেবেন, নইলে ইলিশ মাছ ভেঙে যেতে পারে। আর যদি খুব গরম করে তারপরে ইলিশ মাছগুলো দেন তাহলে একটি মাছও ভাঙবে না। তবে অবশ্যই আস্তে হাতে এপিট ওপিট করে নিতে হবে। দেখুন ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজেও নেবে। আর ইলিশ মাছের কাঁচা যে ভাপা ইলিশ হয় সেটাও খুব সুন্দর লাগে, তবে আজকে হবে ইলিশ মাছের ঝোল পাতলা। চলুন দেখুন একে একে ভালো করে মাছগুলো নামিয়েও নিল। আর কিছু মাছ ছিল সেগুলোও আবার সেমভাবে ওই গরম তেলের মধ্যে একে একে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজেও নেবে। আর এই মাছটা খুব সুন্দর ছিল, অনেকটাই তেল বেরিয়েছিল। আর আমার তো খুব ভালো লাগে মাছের তেল থেকে, এই ইলিশ মাছের তেল। দেখুন এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজাও হয়ে গেছে, তাই একে একে সব মাছগুলো নামিয়েও নিল। আবারও কড়াইয়ে এবার কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পাঁচফোড়ন ও কালো জিরে দিয়ে আগে থেকে কেটে রাখা এই আলুগুলোও দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তাই এপিট ওপিট করে নাড়াচাড়া করে দেখুন 5-7 মিনিট পর লাল লাল হয়ে এসেছে আলুগুলো। তাই আগে থেকে বেটে রাখা দিয়ে লঙ্কা ও সর্ষে বাটাটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন। আর এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কি হবে বলুন তো, যে এই যে লঙ্কা ও জিরে ও সর্ষের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না, আর খেতেও খুব সুন্দর লাগবে। যেহেতু এটা কাঁচা মাছ না, তাই এমনভাবে রান্না। আর যদি ভাপা মাছ হতো তবে হালকা অল্প আছে একটু সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নেওয়া যেত। যেহেতু এটা ঝোল হবে তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই কষিয়ে এসেছে, তাই মা এবার কিছুটা পরিমাণে জলও দিয়ে দিল। যেহেতু একটু ঝোল ঝোল হবে তাই একটু বেশিই জল দিয়েছে। এবার কিছুটা পরিমাণে লবণও দিয়ে দিল, আপনাদের স্বাদ অনুসারে আপনারা দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। 10 মিনিট পর দেখুন অনেকটাই ফুটে এসেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে। তাই দেখুন আগে থেকে ভেজে রাখা এই মাছগুলো এবার ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবে। তাই সব মাছগুলো এবার দিয়েও দিল। দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নইলে তো ভেঙে যাওয়ার চান্স আছে। তো তাই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর বেশিক্ষণ ফোটাবে না, যেহেতু গ্যাসটি আস্তে আছে তাই একটু রেখে দিয়েছে। 5 মিনিট পর দেখুন এবার নামিয়েও ফেলবে আমাদের তৈরি পাতলা ইলিশ মাছ আলুর ঝোল। তবে বলুন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আর আপনারা এমনভাবে অবশ্যই একদিন এই ইলিশ মাছের রেসিপিটি করবেন, দিয়ে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।